আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি ঘন্ট রেসিপি। বাসায় মাছের মাথা থাকলে অবশ্যই ট্রাই করবেন। পানিতে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি একটা কাতলা মাছের মাথা দিয়ে দিচ্ছি। এটা 4 কেজি ওজনের একটা মাছের মাথা, বেশ বড়, ভেতরে যে ফুলকা ছিল সেটা বের করে ফেলেছি। এরপর এই মাছটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এরকম বলক চলে আসলে একটা পাশ উল্টে দিব, উল্টে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে তারপর চুলাটা বন্ধ করে মাথাটা পানি থেকে তুলে রাখবো। তুলে এটাকে ঠান্ডা করে এটার মধ্যে যত কাটা আছে সব ফেলে দিব এবং খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর কাটার জন্যই দেখা যায় বেশিরভাগ সময় মাছের মাথা খেতে চায় না অনেকেই। তো এইটা যাতে সহজ হয় সেজন্যই এই আয়োজন। বাচ্চা বড় সবাই এই মুড়ি ঘন্টটা খেতে পারবে। মাটির কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। চুলাটা এখন বন্ধ আছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে এখন চুলা অন করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিচ্ছি লবণ দিয়ে। তারপর মশলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ টমেটো দিয়ে দিব। টমেটোটাকে কিউব করে কেটেছি। এরপর 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হলে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কাটা ছাড়া মাছটা দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ঢাকনা দিয়ে এটাকে 10-15 মিনিট রান্না করব। এরপর যখন এরকম তেলটা একটু আলাদা হয়ে উপরে উঠে আসবে তখন নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর যদি আপনাদের হাতের কাছে লেবুর পাতা থাকে অবশ্যই এখানে 2-3টা লেবু পাতা দিবেন। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করলেই হয়ে গেল মুড়ি ঘন্ট। ভাতের সাথে খেতে দারুণ মজার এবং এটা আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারবেন। বাসায় মাছের মাথা থাকলে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।